على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون صدق الله العظيم সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সমস্ত আরাধনা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে ভালোবেসে মাগরিবের পরে আজকে মানসাতুল লিসান এখানে আসার কিছু বলার তৌফিক দান করেছেন তিনার শুকরিয়া আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনার পর যে নবী স্থান আকায়ে মদিনা তাজদার মদিনা মা আমিনাল্লাহ মরুর দলাল তিনার প্রতি লাখো লাখো কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হতে থাকুক আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবকে একটি মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে, কিন্তু কার কখন কি হালাতে কি অবস্থায় মৃত্যু হবে এটা কিন্তু দুনিয়ার কেউ বলতে পারে না, তবে মৃত্যু হবে এটা নিশ্চিত। সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। জামানার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিদার। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ইমাম মালিক আমার কখন মৃত্যু হবে এটা যদি বলতেন তাহলে খুবই উপকৃত হতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মালিকের দিকে পাঁচটা আমলের ইশারা করলেন। ইমাম মালিকের তো মাথা খারাপ, এই পাঁচটা আমলের ইশারা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বোঝাতে চাইছেন তিনি কিছু বুঝতে না পেরে তিনার খাদেমকে ডেকে বললেন, এ আমার খাদেম, যাও সিরিয়ার জমিনে চলে যাও, শুনেছি নাকি ওখানে একজন স্বপ্ন বিশারদ রয়েছে, তিনার দরবারে এই স্বপ্ন নিয়ে যাও। তখন তিনার খাদেম হযরত সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন এবং বললেন, হুজুর আমার মনিব একটি স্বপ্ন দেখেছে, এই স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিদার হয়েছে এবং আমার মনিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছে যে আমার মৃত্যু কখন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, তিনি পাঁচটি আমলের ইশারা করলেন। এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাঁচটি আমলের ইশারা দ্বারা কি বোঝাতে চায়, এই শব্দের ব্যাখ্যাটি যদি আপনি করে দেন তাহলে খুবই উপকৃত হতেন। হযরত সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চেয়েছেন দুনিয়ার পাঁচটি জ্ঞান সম্পর্কে কেউ জানে না, তার মধ্যে একটি হলো এই মৃত্যু। মৃত্যু কার কখন কি হালাতে কি অবস্থা হবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনকে একটা সুনির্দিষ্ট সময়ের সাথে বেঁধে দিয়েছেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটি সুনির্দিষ্ট সময় রয়েছে, যখনই তাদের সময় চলে আসবে না তারা এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এক মুহূর্ত এগিয়ে যেতে পারবে। এই আয়াতটা আমরা বুঝতে পারলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জীবনকে একটি সুনির্দিষ্ট সময়ের সাথে বেঁধে দিয়েছেন। আমাদের সময় শেষ তো আমাদের এই দুনিয়া থেকে চলে যাবে। তাই বুদ্ধিমানের কাজ হলো এটাই, যারা বুদ্ধিমান তারা এই সময়কে অপচয় করবে না, এই সময়কে গুরুত্বের সাথে কাজে লাগাবে। তাই আরবি ভাষায় একটি প্রবাদ আছে, আল ওয়াক্তু আতওয়ালু মিনাল যাহাব, সময় হলো সোনার চেয়ে মূল্যবান। দুনিয়ার কোনো সম্পদ একবার যদি হাতছাড়া হয়ে যায় সেটা পাওয়া সম্ভব, কিন্তু সময় একবার যদি হাতছাড়া হয়ে যায় সেটা দ্বিতীয়বার পাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যতটি সত্যতার কসম দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি কসম দিয়েছেন এই সময়ের কসম দিয়েছেন। কখনো আল্লাহ তাআলা ফজরের কসম দিয়ে বলেছেন ওয়াল ফজরি, ফজরের কসম, কখনো আল্লাহ তাআলা আসরের কসম দিয়ে বলেছেন ওয়াল আসরি, আসরের কসম, কখনো আল্লাহ তাআলা চাঁদের কসম দিয়ে বলেছেন ওয়াল দুহা, কখনো আল্লাহ তাআলা রাতের কসম দিয়ে বলেছেন ওয়াল লাইলি, রাতের কসম, কখনো আল্লাহ তাআলা দিনের কসম দিয়ে বলেছেন ওয়াল নাহারি, দিনের কসম। তাই এই সময়কে আমরা কেউ অপচয় করব না। এই যে সময় নির্দিষ্ট সময়ের সাথে বেঁধে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের এই জীবনের তো কিছু একটা উদ্দেশ্য আছে। আমরা এখানে বসেছি, এই বসার কিন্তু একটা উদ্দেশ্য আছে। এই মাদ্রাসায় এসেছি এরও কিন্তু একটা উদ্দেশ্য আছে। এই মূল্যবান জীবন যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই মূল্যবান জীবনের উদ্দেশ্য, এই মূল্যবান জীবনের একটি উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উপায় হলো নেক আমল করা এবং গুনাহ করা।
যদি আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি তাহলে তিনি আমাদেরকে দিবেন জান্নাত আর আমরা চিরকাল সেখানে মহা আনন্দে জীবন যাপন করব। আর যদি আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট না করতে পারি তাহলে তিনি দেবেন আমাদেরকে জাহান্নাম, সেখানে সমস্ত আযাবের ব্যবস্থা করছেন। তাই আল্লাহ তাআলা সূরা নাজিয়াতে 40 ও 41 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুনিয়ার জীবনে যদি কোনো ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে ভয় করে চলে এবং নিজেকে গুনাহ থেকে সংযত রাখে তাহলে তার ঠিকানা হবে চিরকাল, তার ঠিকানা হবে জান্নাত। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম কোন ব্যক্তি যদি এই ধ্যান ধারণা করে যে একদিন আমাকে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাই কোন রকম গুনাহ কাজ করা যাবে না, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা নিজেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা আল-ইমরানের 46 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আমার সামনে দাঁড়ানোকে ভয় করে চলবে তার জন্য আখিরাতে রয়েছে দুটি জান্নাত। আল্লাহ তাআলা তাই আমরা যারা দুনিয়াতে গুনাহ কাজ করি আল্লাহ তাআলা না ভয় না করার কারণে, আজ চুরি করছি, আজ যদি আমাদের আল্লাহর ভয় থাকতো আমরা চুরি করতাম না, আজ যদি আমাদের আল্লাহর ভয় থাকতো তাহলে এখানে আমরা গর্ব প্রযোগ করতাম না, আজ তো সময় ভয় হতো। আজ যদি আমাদের আল্লাহর তাআলার ভয় থাকতো আমরা জুলুম করতাম না, আজ যদি আল্লাহ তাআলার আমাদের ভয় থাকতো তো মাদ্রাসায় বসে ফিরে পারি না, আর যদি আমাদের আল্লাহ তাআলার ভয় থাকতো তো আমরা চুরি করতাম না। এই সব কিছুর কারণ হলো আল্লাহর ভয় না থাকা। আল্লাহর ভয়ের একটি ঘটনা বললে খুব সুন্দরভাবে বোঝা যায়। বিশেষ করে সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কার কোন এক পথে চলেছিলেন। প্রতিমধ্যে তিনি এক জায়গায় অবস্থান করলেন, ওখানে একটি ডাকাত দেখতে পেলেন। ডাকাতটি ছাগল চড়াচ্ছিল। তখন খানা খাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে উমর ডাকাতকে দেখে বলল, আসো আমাদের সাথে তুমি খানা খাও। ডাকাতটি বলল, আমি রোজা রাখছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু শুনে খুব খুশি হলেন এবং তাকে পরীক্ষা করার জন্য বললেন যে তুমি এই ছাগল আমার কাছে বিক্রি করবে। তখন ওই ডাকাতটি বলল যে আমি আপনার কাছে মালিকের অনুমতি ছাড়া ছাগল বিক্রি করব না। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তোমার মালিককে বলবে একটি ছাগল নিয়ে বাগে গিয়ে ফেলেছে বা এই পাহাড় থেকে পড়ে মারা গেছে। তখন ওই ডাকাতটি উত্তরে বলল, আমি মিথ্যে কথা বলতে পারবো না, কেননা ছাগলের মালিক না দেখলে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখছে। লক্ষ্য করে এই নামই হলো আল্লাহর ভয়ে গুনাহ করা। আমরা যা কিছু শুনলাম, যা কিছু বলা হলে আমরা সবাই এর উপরে আমল করতে পারি। আল্লাহু আলহামদুলিল্লাহ।